জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। রাজনৈতিক আয়ু তো শেষ, তাই মাথা ঘুরছে, ধপধপ পড়ে যাচ্ছেন। অসুস্থতা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর। বাংলার মতো অত্যাচার সারা পৃথিবীতে কোথাও হয় না, বিজেপিতে যোগদান করে বললেন অর্জুন। টিকিট পাওয়ার লোভে বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন। অর্জুন দিব্যেন্দু যোগে কটাক্ষ কুণালের। শনিবার শিয়ালদা ডিভিশনে বাতিল 136 ট্রেন। একটানা 52 ঘন্টা কোনো লোকাল ট্রেন চলবে না। এক দফায় ভোট চায় টিএমসি বিজেপি। দাবি রাজ্যে এক দফায় ভোট করার পরিস্থিতি তৃণমূল রাখেনি। তৃণমূল নেতার বউ চুরি বিজেপি প্রধানের। স্ত্রীকে ফেরাতে পথ অবরোধ স্বামীর। তমলুকে নির্বাচনী প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। দ্য কিং ইজ ব্যাক পোস্টার ব্যারাকপুর জুড়ে। বাদ গেল না বীজ পুরো। আসলে ওরা মুখে বলে, কাজ করে না। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন অভিষেক। আসছে বিস্তারিত খবরে। একে অপরকে শানাতে কখনোই কসুর করেন না তারা। এবারও এর অন্যথা হলো না। ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে কপাল ফেটেছে মুখ্যমন্ত্রীর। কপালে ও নাকে স্টিচ পড়েছে। এবার এই নিয়ে তাকে খোঁচা দিলেন শুভেন্দু। শুক্রবার খেজুরিতে মিছিল ও জনসভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে এই জনসভা করেন শুভেন্দু। এই জনসভা থেকে মমতার অসুস্থতা নিয়ে কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই। বাজার খুব খারাপ, মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, গদি থেকেও পড়া শুরু হয়ে যাবে। এখানেই শেষ নয়। এদিন শুভেন্দুর রোদ থেকে বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিকরা। তাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, এই পুলিশ আধিকারিকদের নাম ল্যাপটপে লিখে রেখেছি। এরা যেন মনে রাখে বিজেপির জামানায় এদের 20 বছর চাকরি করতে হবে। বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের মহামন্ত্রী দুষ্মন্ত গৌতম ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্যর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তারা। এদিন বিজেপিতে যোগদান করে সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব হন অর্জুন ও দিব্যেন্দু। অর্জুন বলেন, পুলিশ ও গুন্ডা দিয়ে অত্যাচার করে ক্ষমতা ধরে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মতো অত্যাচার গোটা বিশ্বে কোথাও হয় না বলে মন্তব্য করেন তিনি। আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলার উত্থান হবে। অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান ছিল কেবল আনুষ্ঠানিকতা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে ফেরার চেষ্টা শুরু করেন অর্জুন। 5 দিনের মাথায় বিজেপিতে যোগদান করলেন তিনি। ব্যারাকপুর থেকে বিজেপি তাকে শেষ পর্যন্ত টিকিট দেয় কিনা সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। ওদিকে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতেই তার সাংসদ ভাই দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ ছিল না। খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও সংসদে দলের নেতাদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে তমলুকের বিদায়ী সাংসদকে বিজেপি টিকিট দেবে না বলেই সূত্রের খবর। অর্জুনের অভিযোগ, তৃণমূল কংগ্রেস বাংলায় পুলিশ আর গুন্ডাদের দিয়ে অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায়। তার উদাহরণ আমরা সন্দেশখালীতে দেখেছি। শুধু একটা সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা এলাকায় কোনো না কোনো এলাকার মানুষ সন্দেশখালীর মতো করে বেঁচে আছেন। মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারবেন না, কাউকে বলতে পারবেন না, আপনার এফআইআর নেওয়া হবে না, কোনো অভিযোগ দায়ের হবে না। ভারতে তো ছেড়েই দিন, এই ধরনের অত্যাচার সারা দুনিয়ার কোথাও দেখা যায় কিনা সন্দেহ। যা গুঞ্জন ছিল সেটা এবার বাস্তবে পরিণত হলো। গতকাল শুক্রবার বিজেপির নয়াদিল্লির সদর দপ্তরে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তমলুকের বিদায়ী তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এরা কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট পাননি, অথচ অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন। দিব্যেন্দু অধিকারীর পরিবারের সবাই বিজেপিতে গেলেও তিনি চুপচাপ জল মাপছিলেন। আর বিজেপিতে যোগ দিয়ে কেউ বললেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আবার কেউ বললেন নিজের কর্মীদের বাঁচাতে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। আর তাঁদের এই যোগদান নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। এদিকে অর্জুন সিং টিকিট পাবেন ধরে নিয়ে ব্রিগেডের জনগর্জন সভায় গিয়েছিলেন, আর তা না পাওয়ায় এখন আঙুর ফল টক এমন ভাব দেখাচ্ছেন। অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং তাকে পাল্টুরাম বলেছেন। টিকিটের লোভেই এসেছিলেন, আবার টিকিটের লোভেই চলে গেলেন। আর দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে কোণঠাসা হয়েছিলেন, কোনো কর্মসূচিতেই তাঁকে দেখা যেত না, কিন্তু তিনি শেষ দিন পর্যন্ত সাংসদ পদ ছাড়েননি। তাই গোটা পর্বটির পরে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এই বিষয়ে কুণাল ঘোষের কটাক্ষ বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন। আজ শনিবার শিয়ালদা শাখায় 136টি ট্রেন বাতিল থাকছে। শিয়ালদা নৈহাটি শাখা, শিয়ালদা ডানকুনি শাখা, শিয়ালদা রানাঘাট শাখা, শিয়ালদা হাবড়া শাখা, শিয়ালদা দত্তপুকুর শাখা,
শিয়ালদা ব্যারাকপুর শাখার মতো লাইনে ট্রেন বাতিল করা হয়েছে। আধুনিক সিগন্যাল ব্যবস্থার জন্য নন ইন্টারকলিং এর কাজ চলবে দমদমে। শুক্রবার রাত 12টা থেকে সেই কাজ শুরু হবে, চলবে আগামী সোমবার ভোর 4টে পর্যন্ত, অর্থাৎ একটানা 52 ঘন্টা কাজ চলবে। তার জেরে এই 3 দিন শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনও। পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু শনিবার শিয়ালদা ডিভিশনে 136টি ট্রেন বাতিল করা হয়েছে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হবে আজ শনিবার। শুক্রবার সংবাদ মাধ্যমগুলিকে সাংবাদিক বৈঠকের আমন্ত্রণ পাঠিয়ে একথা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তৎপরতা বাড়তেই পশ্চিমবঙ্গে এক দফায় লোকসভা নির্বাচন করানোর দাবি জানালো তৃণমূল কংগ্রেস। এই দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পাল্টা বিরোধীদের দাবি, রাজ্যে এক দফায় ভোট করার পরিস্থিতি তৃণমূল রাখেনি। কমিশন যেমন ঠিক মনে করবে তেমন ভাবেই ভোট গ্রহণ হোক পশ্চিমবঙ্গে। এদিন শশী পাঁজা বলেন, কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাদের কাছে দুটি আবেদন রেখেছিল। প্রথমত, রাজ্যে এক দফায় ভোট গ্রহণ হোক। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনী যেন সাধারণ মানুষকে ভয় না দেখায়, প্রভাবিত না করে। আশা করি নির্বাচন ঘোষণার সময় বিষয়গুলি তারা খেয়াল রাখবে। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, দেশের অন্যান্য রাজ্যে এক বা দ্বিতীয় দফায় ভোট হয়, এমনকি বিহারের মতো রাজ্যেও এত দফায় ভোট হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল এক দফায় ভোট করার মতো পরিবেশ রাখেনি। এ রাজ্যে ভোট মানেই সংঘর্ষ, রক্তপাত, প্রাণহানি। তাই বাধ্য হয়ে কমিশনকে বহু দফায় ভোট করাতে হয়। কমিশন যত দফায় ভোট করানো উচিত মনে করবে তত দফাতেই ভোট হওয়া উচিত। তৃণমূল নেতার বউ চুরি, বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেতা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে নদিয়ার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত দোগাছি গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, বিজেপির পঞ্চায়েত প্রধানের প্রেমে পড়ে দল ঘর 2 ছেড়ে ফেরার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বউ চুরির অভিযোগ তুলে অনুগামীদের সঙ্গে নিয়ে পথ অবরোধে তৃণমূল নেতা অরবিন্দ মণ্ডল। তার অভিযোগ, বউকে ফুসলিয়ে নিয়ে পালিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। যদিও অরবিন্দের স্ত্রীর সঙ্গে ফেরার হওয়া তো দূরের কথা, সম্পর্কের কথাও অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত প্রধান রন্টু সর্দার। এদিকে বউকে ফেরাতে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী অরবিন্দ মণ্ডল। এমনকি বউকে উদ্ধার করতে তৃণমূলের মন্ত্রীর কাছেও দরবার করেছেন তিনি। অরবিন্দ বলেন, বিজেপির প্রধান আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন, ভুল বুঝিয়ে আমার স্ত্রীকে দল বদলেও বাধ্য করা হয়েছে। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। আমার দাবি, অবিলম্বে বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে আমার বউকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে। শুধু তাই নয়, রন্টুর বিরুদ্ধে আঙুল তুলে তাঁর আরও অভিযোগ, পরিবার থাকা সত্ত্বেও আমার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন রন্টু। বিচার চেয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছেও গিয়েছি আমি। যদিও অরবিন্দের অভিযোগ একেবারেই মানতে নারাজ বিজেপি। রন্টুর দাবি, তাঁকে বদনাম করতে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে তৃণমূল। তিনি বলেন, এই সব ভুল অভিযোগ, এরকম কিছুই হয়নি। বিজেপি পঞ্চায়েত গঠনের পর থেকে তৃণমূল আর কাজ পাচ্ছে না, তাই এসব রটাতে হচ্ছে। এবার সরাসরি চা বাগান এলাকা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চা শ্রমিকদের কল্যাণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 1000 কোটি টাকা। এখন সেই টাকার বরাদ্দ কোথায় গেল বলে প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রাককালে এমন প্রশ্ন তুলে দেওয়ায় বিজেপি বিপাকে পড়ল এখানে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তারপরেই অভিষেকের প্রথম সভা ছিল ময়নাগুড়িতে। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির লোকসভা প্রার্থী নির্মল চন্দ্র রায়, কোচবিহারের প্রার্থী জগদীশ বসুনিয়া, আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ সিং বড়াই, দার্জিলিং এর প্রার্থী গোপাল লামা। এখানেই প্রচারের সুর বেঁধে দেন অভিষেক। বৃহস্পতিবারের সভায় বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলেন অভিষেক। তখনই তিনি বলেন, মোদী এখানে এসে বলেছিলেন চা শ্রমিকদের কল্যাণে নাকি 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন। কোথায় সেই টাকা? আসলে মুখে বলে, কাজে করে না। আমি মালবাজারে চা শ্রমিকদের নিয়ে সভা করেছিলাম আর মজুরি বৃদ্ধির কথা বলেছিলাম, সেই মজুরি কিন্তু বেড়েছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের মজুরি কিছুটা বাড়বে বলে মনে করেছিলেন শ্রমিকরা, কিন্তু সেসব কিছু হয়নি। এমনকি এই নিয়ে কোনো ঘোষণাও করা হয়নি।
হয়নি। তবে চা শ্রমিকদের জন্য কাজ করেছেন তৃণমূল কংগ্রেস সরকার। মজুরি বৃদ্ধি করা হয়েছে, পাট্টা জমি দেওয়া হয়েছে, সামাজিক প্রকল্পে যুক্ত করা হয়েছে। তবে আরো মজুরি বাড়ানোর কথা চলছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের এক চা শ্রমিক নেতা বলেন, ন্যূনতম মজুরি চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ৩,০০০ কোটি টাকা দিয়ে রাম মন্দির করা গেল, কিন্তু আপনার মাথার উপর ছাদ হলো কি? রাজ্য সরকার তো জল্পেশ মন্দিরের পরিকাঠামোয় 10 কোটি টাকা খরচ করেছে। আমরা কি সেই কথা বলে ভোট চাইছি? এছাড়া বাংলাকে 100 দিনের কাজ করিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্র 2 বছর। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে। 1 মে তারিখের মধ্যে আবাসের টাকা না দিলে তা দেবে রাজ্য সরকার, এমন ঘোষণাও করা হয়েছে। এই বিষয়ে অভিষেকের বক্তব্য, বিজেপির কাছে সব আছে, ইডি, সিবিআই, আয়কর, কেন্দ্রীয় বাহিনী, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, টাকা, মেশিনারি, তবু ওরা বাংলায় এঁটে উঠতে পারছে না, কারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আবার খুব শীঘ্রই দেখা হবে। আজকে এখানে খুঁটি পুজো করে গেলাম, মে মাসের শেষে বিরোধীদের বিসর্জন দেখিয়ে দেব। তমলুক লোকসভা আসন থেকে এবার তৃণমূলের টিকিট লড়তে চলেছেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার যতগুলি নির্বাচনী কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম চর্চিত কেন্দ্র হলো তমলুক। আর প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন এই যুব নেতা। তবে শুক্রবার তমলুকে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। গতকাল শুক্রবার তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রে প্রচারের জন্য গিয়েছিলেন দেবাংশু। তার আগে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত ছিল ময়না এলাকা। সেখানকার জিনাগ্রাম পঞ্চায়েতের একটি বুথে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় রাত 11টা নাগাদ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ফলে সেই সময়ের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে গতকাল শুক্রবার সেখানে নির্বাচনী প্রচারে যান দেবাংশু। তখনই দলের কর্মীদের একাংশ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দেবাংশুকে ঘিরে নিজেদের অভাব অভিযোগের কথা জানান তৃণমূল কর্মীরা। দলীয় কার্যালয়ে ভাঙচুরের কথা জানানোর পাশাপাশি পোস্টার ছিঁড়ে দেওয়ার কথাও জানান। এই সমস্ত বিষয়কে ঘিরে প্রচারের সময় ময়নার বাগচা গ্রামে তৃণমূল কর্মীরা দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, কর্মীরা জানান বিজেপির ভয়ে তারা বাড়ি ফিরে যেতে পারছেন না। স্থানীয় সংবাদ শেষ হলো।